মেলাকা প্রণালী কিংবা দক্ষিণ চীন সাগরের চাইতেও নিরাপদ জলপথ হিসাবে গণ্য করা হয় ভারত মহাসাগরের রুটকে। আন্তর্জাতিক পতাকাবাহী হাজার হাজার জাহাজ বিচরণ করে থাকে এই রুট দিয়ে। কিন্তু গত কয়েক বছর ধরে এই জলপথে বেড়েছে দস্যুতা। ভয়ঙ্কর সোমালিয়া জলদস্যুদের ত্রাসে এই রুট পরিণত হয়েছে মৃত্যুকূপে। কালক্রমে 12ই মার্চ বাংলাদেশি পতাকাবাহী জাহাজ এমভি আবদুল্লাহ সোমালীয় জলদস্যুদের কবলে পড়ে। ডয়েচে ভেলের এক প্রতিবেদনে দেয়া তথ্যে জানা গেছে, সোমালিয়ার উপকূলে পৌঁছানোর পর জলদস্যুরা এমভি আবদুল্লাহ জাহাজের ব্রিজ থেকে ক্রুদের কেবিনে যাওয়ার সুযোগ করে দিয়েছে। আর এই সুযোগে এক নাবিক ভয়েস মেসেজ পাঠিয়েছে তার ভাইয়ের কাছে। সেই ভয়েস মেসেজে নাবিক জানান তারা সুস্থ থাকলেও মানসিকভাবে বিপর্যস্ত। তিনি জানান পর্যায়ক্রমে দুটি সুসজ্জিত নেভি জাহাজ তাদের উদ্ধার করতে চাইলেও তা সম্ভব হয়নি। এমনকি নেভির বড় বড় ফ্রিগেট দেখেও তারা ভয় না পেয়ে উল্টো জিম্মিদের মাথায় বন্দুক তাক করে রাখে ওই জলদস্যুরা। তবে জলদস্যুরা এখন পর্যন্ত কাউকে আঘাত না করলেও তাক করে রাখা মেশিনগানগুলো মানসিকভাবে চরম পরীক্ষা নিচ্ছে তাদের। আপাতত খাদ্য ও পানির ঘাটতি না থাকলেও 15 থেকে 20 দিনের যে মজুত রয়েছে তা সোমালিয়ান জলদস্যুদের সাথে ভাগ করে নেওয়ায় ফুরিয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। বার্তায় তিনি আরও জানান, শীঘ্রই কোনো ব্যবস্থা গ্রহণ না করলে পরিস্থিতি বেগতিক হতে পারে। ওই নাবিক আরও বলেন, তিনি আশা করছেন শীঘ্রই পরিবারের কাছে ফিরে যেতে পারবেন। ঈদের আগে যেন সবাই পরিবারের কাছে ফিরে যেতে পারেন সেই আশায় এখন দিন গুনছেন জিম্মিরা। শাহরিয়ার কবির, প্রবাস খবর।